উনি আসছেন সামিউল ইসলাম, বিষয় হচ্ছে তাওহীদ। সামিউল ইসলামকে আসার জন্য السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألا له الخلق والأمر إلى آخر الآية. الحمد لله সমস্ত প্রশংসা একমাত্র মহান রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে এত সুন্দর একটি অনুষ্ঠানে বসার তৌফিক দান করেছেন। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর অগণিত দুরূদ সালাম বর্ষিত হোক মানবতার মধ্যে দূত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আমরা সকলে একবার দুরূদ পাঠ করি, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। অতঃপর এই অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত বিচারক মণ্ডলী এবং আমার সামনে উপবিষ্ট ছোট বড় ভাই বন্ধুগণ, আপনারা সবাই অবগত আছেন যে আমি আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তাওহীদ। আর উক্ত বিষয়টিকে সামনে রেখে আমি সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করব। ওয়া তাওফীকি ইল্লা বিল্লাহ। তাওহীদ মানে একত্ববাদ, অর্থাৎ আল্লাহকে একক বলে জানা এবং তার উদ্দেশ্যে সকল ইবাদত সম্পন্ন করাকে তাওহীদ বলে। যখন তুমি বলবে মোহাম্মদ ছাড়া ঘর থেকে কেউ বের হবে না, তখন তুমি ঘর থেকে বের হওয়ার ব্যাপারে মোহাম্মদকে একক করবে। যখন তুমি বলবে খালেদ ছাড়া মজলিস থেকে কেউ উঠবে না, তখন মজলিস থেকে ওঠার ব্যাপারে তুমি খালেদকে একক করবে। তার মানে মোহাম্মদ ও খালেদের সাথে কেউ শরীক হবে না। তেমনি আমাদের সৃষ্টিকর্তা মহান রব্বুল আলামিনের সাথে কখনো কেউ শরীক হতে পারে না। তাওহীদ তিন প্রকার: তাওহীদুর রুবুবিয়্যাহ, তাওহীদুল উলুহিয়্যাহ, তাওহীদুল আসমা ওয়া সিফাত। তাওহীদুর রুবুবিয়্যাহ হলো আল্লাহ তাআলাকে তার কর্মাবলীতে একক বলে জানা। তার কর্মাবলী যেমন জীবন দেওয়া, মরণ দেওয়া, রুজি দেওয়া, বৃষ্টি বর্ষণ করা, গাছপালা উদ্ধার করা ইত্যাদি। এরপরে রয়েছে আল্লাহ তাআলা এই সম্পর্কে কোরআন কারীমের সূরা আরাফের 54 আয়াতে বলেন, আলা লাহুল খালকু ওয়াল আমর, অর্থাৎ জেনে রাখো সৃষ্টি করা এবং নির্দেশনা তারই কাজ। এই সম্পর্কে আল্লাহ তাআলা কোরআন কারীমের সূরা আল ইমরানের 189 নং আয়াতে আরো বলেন, ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। আকাশমণ্ডলী ও পৃথিবীর সার্বভৌম ক্ষমতা একমাত্র আল্লাহরই। আমাদের এই পৃথিবীর আকাশমণ্ডলীর সর্বোচ্চ ক্ষমতার মালিক হচ্ছেন আল্লাহ তাআলা। তাহলে উলুহিয়্যাহ হলো আল্লাহ তাআলাকে তার বান্দার বন্দেগীতে একক বলে জানা। বান্দার বন্দেগী বা ইবাদত যেমন নামাজ পড়া, রোজা রাখা, ভয় করা, যাকাত প্রদান করা, হজ করা ইত্যাদি। এরপরে রয়েছে আল্লাহ তাআলা কোরআন কারীমের সূরা যারিয়াতের 56 নং আয়াতে বলেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন এবং মানুষকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদতের জন্য। যেহেতু আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছে একমাত্র তার ইবাদতের জন্য, তাহলে আমাদের প্রয়োজন আল্লাহ তাআলার ইবাদত করা, তার সাথে শরীক না করা। এই সম্পর্কে আল্লাহ তাআলা কোরআন কারীমের সূরা নিসা 36 নং আয়াতে বলেন, ওয়া'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ। তোমরা আল্লাহর ইবাদত করো এবং কোনো কিছুকে তার অংশী করো না। তাওহীদুল আসমা ও সিফাত হলো আল্লাহ তাআলাকে সেই গুণান্বিত জানা যে সর্বাঙ্গ ও সুন্দর গুণে তিনি নিজে অথবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুণান্বিত করেছেন। আল্লাহর কোন প্রকার কেমনতা ও উদাহরণ বর্ণনা করা এবং তা বিবৃত না করা। এই সম্পর্কে আল্লাহ তাআলা কোরআন কারীমের সূরা শুরা-এর 11 নং আয়াতে বলেন, লাইসা কামিসলিহি শাইউন ওয়া হুয়াস সামিউল বাসীর। কোনো কিছুই তার সদৃশ নয়। আল্লাহ তাআলা সর্বশ্রোতা ও সর্বদ্রষ্টা। আল্লাহ তাআলা সবকিছু দেখেন এবং শুনেন। যেহেতু আল্লাহ তাআলা সবকিছু দেখেন ও শুনেন, তাহলে আমাদের প্রয়োজন আল্লাহকে ভয় করা। আমরা যদি আল্লাহকে ভয় না করি, তাহলে আমাদের জান্নাত পাওয়া বড় কঠিন হয়ে পড়ে। পৃথিবীতে যদি কেউ নিজেকে স্রষ্টা দাবি করে, তাহলে তার মধ্যে 4টি বৈশিষ্ট্য থাকা দরকার। এই 4টি বৈশিষ্ট্য সূরা ইখলাসে বলা হয়েছে। সূরা ইখলাসের প্রথম আয়াতে বলা হয়েছে, আল্লাহু আহাদ, তুমি বলো তিনি আল্লাহ, তিনি এক। এই বৈশিষ্ট্য তার মধ্যে থাকতে হবে। দ্বিতীয় নম্বর বৈশিষ্ট্য হচ্ছে আল্লাহুস সামাদ, তিনি আয়াত শূন্য, অভাব শূন্য। 3 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেন নাই এবং তাকে জন্ম দেওয়া হয়নি। তিনি যদি কাউকে জন্ম দিতেন, তাহলে তিনি কখনো সৃষ্টিকর্তা হতে পারেন না। আর সৃষ্টিকর্তাকে যদি জন্ম দিতে হয়, তাহলে সে কখনোই সৃষ্টিকর্তা হতে পারে না। সূরা ইখলাসের 4 নম্বর আয়াতে বলা হয়েছে, ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এবং তার সমতুল্য কেউই নেই।
আমরা জানি যে পৃথিবীতে এই চারটি বৈশিষ্ট্য কারোর মধ্যে থাকা সম্ভব হয় না। তাহলে আমরা বুঝতে পারি যে এই পৃথিবীতে কেউ সৃষ্টিকর্তা হতে পারে না। আমাদের সৃষ্টিকর্তা একমাত্র মহান রব্বুল আলামিন। আমরা যদি আল্লাহকে বিশ্বাস করি এবং তার উপরে ঈমান আনি তাহলে আমাদের অনেক উপকার আছে। যেমন একটি আদর্শ ঘটনা আছে যে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সময় মানুষ মূর্তি পূজা করত। তখন ইব্রাহিম আলাইহিস সালাম এই মূর্তিগুলোকে ভেঙে ফেললো। তখন এই মূর্তিগুলো ভেঙে ফেলার কারণে নমরুদ সিদ্ধান্ত নিল যে তাকে অগ্নিকুণ্ডে পুড়িয়ে মারা হবে। এই সিদ্ধান্তে ইব্রাহিম আলাইহিস সালাম একটু ভয় পেলেন না, কারণ তিনি বিশ্বাস করেন আল্লাহ তাআলা এক ও অদ্বিতীয়, তিনি তাকে রক্ষা করবেন। তিনি এই জন্য ভয় পেলেন না। তখন তাকে এই অগ্নিকুণ্ডে ফেলে দেওয়া হলো। তখন আল্লাহ তাআলা সাথে সাথে আগুনকে বলেন, ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম, হে আগুন তুমি ইব্রাহিমের জন্য শান্তিদায়ক হও। আমরা এই আদর্শ ঘটনা থেকে জানতে পারি যে আমরা যদি আল্লাহর উপর বিশ্বাস আনি এবং তাওহীদে বিশ্বাস করি তাহলে আমাদের অনেক উপকার হয়। আল্লাহ যেন আমাদেরকে তার ইবাদত করার এবং তার উপর বিশ্বাস আনার তৌফিক দান করেন। আমরা সকলে বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।